কারামুক্তির পর ইসরায়েলি কারাগারের নির্মম নির্যাতনের কাহিনী শোনালেন ফিলিস্তিনি এক চিকিৎসক। নিরপরাধ ফিলিস্তিনিদের গণহারে গ্রেফতারের পর ইসরায়েলের কারাগারের এখন আর জায়গা হচ্ছে না কয়েদিদের। তাই পুরনো বন্দীদের মুক্তি দিয়ে কারাগারে জায়গা খালি করতে বাধ্য হচ্ছে ইসরায়েলি প্রশাসন। এদিকে ফিলিস্তিনি জনগণের সাথে করা ইসরায়েলের অন্যায়ের প্রতিক্রিয়ায় মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। গাজা যুদ্ধে আটক ৫৫ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল, যাদের মধ্যে রয়েছেন আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াও। আল জাজিরা জানিয়েছে সোমবার কারাগারের স্থান সংকুলানের জন্য ইসরায়েল এই বন্দীদের মুক্তি দেয়। তবে ইসরায়েলি প্রিজন সার্ভিস এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। মুক্তির পর মোহাম্মদ আবু সালমিয়া জানান, ইসরায়েলি কারাগারে প্রতিদিনই ফিলিস্তিনি বন্দীদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি বলেন, বন্দীদের সেলের মধ্যে পেটানো হতো এবং জিজ্ঞাসাবাদের সময় অনেক বন্দী প্রাণও হারিয়েছেন। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার পর হাজারো ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, ইসরায়েলের কারাগারগুলো এখন বন্দিতে পূর্ণ। ইসরায়েলি বাহিনী দাবি করেছিল যে হামাস আল শিফা হাসপাতালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। এই অভিযানে হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া গ্রেফতার হন, যদিও তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। মোহাম্মদ আবু সালমিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, কারাগারে রক্ষীরা তার আঙুল ভেঙে ফেলেছে এবং লাঠি দিয়ে মারধর করেছে। এছাড়াও হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া হয়েছে তাদের উপর। বন্দীদের খাবার ছিল অপ্রতুল, দিনে মাত্র একটি রুটি দেওয়া হতো, ফলে তাদের ওজন ৩০ কেজি পর্যন্ত কমে গেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেত জানায়, আটক কেন্দ্রগুলোর জায়গা খালি করার উদ্দেশ্যে সেনাবাহিনীর সঙ্গে মিলে বন্দীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। বন্দীদের মধ্যে যারা কিছুটা কম বিপজ্জনক তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। হামলায় ইসরায়েলের অনেক এলাকা থেকে পালিয়েছে বাসিন্দারা। সোমবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলে দফায় দফায় ওই রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়। অন্যদিকে ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় গাজা সীমান্ত লাগোয়া ইসরায়েলি কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা। এই ঘটনার পর বার্তা সংস্থা রয়টার্সকে দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি ফোন নম্বরগুলো থেকে তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ সংক্রান্ত কিছু খুদে বার্তা পেয়েছেন। কেউ কেউ বলছেন এর অর্থ হতে পারে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় আবার ফিরে আসবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।